ছিল আমরা যদি বলি এই ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান সেখানে মূল কথাই ছিল যে জাতীয় ঐক্যর একটি কথা বারবার বলা হচ্ছিল। কিন্তু সেই ঐক্য আমরা প্রথমে দেখলাম যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে বিএনপি এবং জামাত যারা সমর্থক তারা খুব লেখালেখি করছিল একে অন্যকে তির্যকভাবে আমরা এটি দেখছি। এটি হতে হতে আমরা মাঠ পর্যায়ে দেখলাম এবং সর্বশেষে আমরা গতকাল দেখলাম কুষ্টিয়ায় বিএনপি এবং জামাতের মধ্যে সংঘর্ষে একজন মারাও গেলেন, জামাতের একজন কর্মী। তাহলে এই যে ঐক্যের কথা আপনারা বলছিলেন সেটি কি 5 মাসে ব্যর্থ হতে চলেছে? ঐক্যের জায়গাটায় আমরা প্রথমত ঐক্যের জায়গা একটি রয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ। আপনারা দেখেছিলেন যে যখন আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল তারা 0 পয়েন্টে আসবে গুলিস্তানের, সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে আবার সবাই মাঠে নেমে গিয়েছিল। এবং বাংলাদেশ প্রশ্ন বা বাংলাদেশের যে দলগুলা মুজিববাদী ফেসিস্ট বা ইন্ডিয়ান যে বা আধিপত্যবাদী শক্তিগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ। এখন আপনি যে বিষয়ের অবতারণা করেছেন জামাত এবং বিএনপির মধ্যে বিভিন্ন মফস্বল এলাকায় ক্ষমতার একটু লড়াই হচ্ছে, যেটা আমরা কুষ্টিয়াতে পর্যবেক্ষণ করে দেখেছি। এবং সেখানে যে সংস্কৃতির মধ্য দিয়ে ওনারা যাচ্ছেন সেই সংস্কৃতিটা যাতে বন্ধ হয় সেটা নিয়ে আসলে জাতীয় নাগরিক কমিটি কাজ করছে, যাতে আমরা এই সংস্কৃতির মধ্যে পড়তে না হয়। কিভাবে হলো অন্যজনের প্রাণহানি বা অন্যজনের আহত বা নিহত এটা অ্যাভয়েড করে একটা সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে সবাই একসাথে সোসাইটির থেকে রাজনীতি করতে পারে, আমরা সেই জায়গাটা থেকে কাজ করছি। এবং এটার মধ্য দিয়ে এটা তো আমাদের দীর্ঘদিনের প্র্যাকটিস রয়ে গিয়েছে। আমাদের সামনে দেখে আপনার কেন মনে হচ্ছে জামাত এবং বিএনপি জাতীয় নাগরিক কমিটির চেয়ে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক বড় দল, তাদের সমর্থন অনেক বেশি নাগরিক কমিটির চেয়ে? আপনাদের কথা জামাত বা বিএনপি কেন শুনবে? না, আমরা তো বিভিন্ন দলগুলোর এই যে কালচার থেকে গত 53 বছরে যতগুলো সংস্কৃতি ছিল যেগুলো মানুষকে প্রতিনিয়ত হলো আঘাত করছিল, সেটার বিরুদ্ধেই হলো ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল। এবং সেই জায়গা থেকে ওনারা শুনবে নাকি শুনবে না এটা বিষয় না, বিষয়টা হলো জনগণ এই সংস্কৃতি আর চায় না। ফলত জনগণের মধ্য দিয়ে আমরা হলো জনগণকে অ্যাওয়্যার করি বা সতর্ক করি, যাতে হলো তাদেরকে সেই সংস্কৃতি বন্ধ করতে তারা বাধ্য করে। এবং যেহেতু তাদেরকে দিন শেষে জনগণের কাছে যেতে তারা বাধ্য ভোটের জন্য, ফলত জনগণ যেটা বলবে তাদেরকে সেটা শুনতেও তারা বাধ্য। যেহেতু তারা জনগণের কাছে দায়বদ্ধ এবং জনগণের ভোটের মাধ্যমেই তারা আবার নির্বাচিত হবে অথবা যে কেউ বাংলাদেশে ক্ষমতায় আসুক, ফলত জনগণ যে সংস্কৃতি চায় না সেটা তারা শুনতে বাধ্য।